চোর সন্দেহে বেধড়ক মারধর, আমরা দেখাচ্ছি সেই ছবি। রীতিমতো চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত মকরমপুর এলাকায়। দেখাচ্ছি সেই ছবি যে দুজন মহিলাকে কিন্তু চোর সন্দেহে বেধড়ক মারধর করা হচ্ছে। এলাকার বাসিন্দারা মারধর করছে, সেই ছবি দেখাচ্ছি। অভিযোগ, বোলপুরের মকরমপুর এলাকায় একটি টোটোয় যাত্রী উঠে এবং তাদের পাশেই এই দুজন মহিলা বসেছিল বলে অভিযোগ, এবং কার্যত কৌশলে ওড়না ও ব্যাগের ওপর ওড়না ঢেকে টাকা চুরি করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এবং এই অভিযোগ পাওয়ার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে আসে এবং এই যে মহিলা দেখতে পাচ্ছেন তিনি চিৎকার করার পর আশেপাশে মানুষজন ছুটে আসে এবং বেধড়ক মারধর করা হয়েছে। এবং যাদেরকে মারধর করা হয়েছে তাদের পরিষ্কার বক্তব্য যে ভুলবশত তাদের ব্যাগে হাত চলে গিয়েছিল, তারা চুরি করেননি। এবং তাদের তরফ থেকে জানানো হয়েছে এই পুরো ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। আমরা দেখাচ্ছি এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আবারও বলে রাখি, বোলপুরের মকরমপুর এলাকায় চোর সন্দেহে বেধড়ক মারধর করা হলো দুজন মহিলাকে এবং এই পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই বোলপুর থানার পুলিশ শুরু করেছে। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যে অভিযোগকারী তিনি কিন্তু সরাসরি পুলিশকে তাদের অভিযোগ জানাচ্ছেন, পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ করা রয়েছে তাদের রয়েছে। এবং ঘটনাস্থল থেকে এই দুজন মহিলাকে বোলপুর থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায় এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। আবারও বলে রাখি, চোর সন্দেহে দুজন মহিলাকে বেধড়ক মারধর করা হলো বোলপুরের মকরমপুর এলাকায়। এবং যেটা অভিযোগ যে কৌশলে কার্যত ব্যাগের ওপর ওড়না দিয়ে ব্যাগে টাকা চুরি করার চেষ্টা করছিলেন এমনই অভিযোগ। এবং এই অভিযোগকে কেন্দ্র করেই রীতিমতো উত্তেজনা ছড়ায় এবং বেধড়ক মারধর করা হয়। এবং যাদের মারধর করা হয়েছে তাদের দাবি যে ভুলবশত তাদের ব্যাগে হাত পড়ে গিয়েছিল, তারা চুরি করেননি। তাদের তরফ থেকে জানানো হচ্ছে এই পুরো ঘটনা ইতিমধ্যে বোলপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা শোনাবো দুই পক্ষের বক্তব্য। কি হয়েছিল বলুন? আমি টোটোতে লালপুর থেকে আমি চাপলাম, ওনারা দুইজনে চাপলো, দিয়ে আমি বলছি টোটো বলে বললাম যে ভাই আমি যাবো ওখানে, একটু তুমি বন্ধু বান্ধব ক্লাব ওখানে দাঁড়াবে, আমরা একটু নাম্বার দেবো ফোনে আর ওখানে দিয়ে চলে আসবো। দিয়ে বলে বেশ ঠিক আছে। উনি এখন কি করছেন, আমার কাছে এইভাবে বসলো, বসে একটা চাদর করে চাদরটা এখানে এইভাবে নিয়েছে, এইভাবে না চুরি করে ধান্দা দেখো, নিজে গায়ে চাদরটা এমনি আছে। আর আমি এখন এমনি হাতটা ঢুকাচ্ছে আমার ব্যাগে, ব্যাগটা এইভাবে হচ্ছে দেখুন ঢুকাচ্ছে, দেখুন পয়সা বার করছে। আমি বলছি কে রে ভাই, বলতে হাতটা টিপে ধরেছেন করে, টিপে ধরে তখন বলছে হাতটা চলে গেছিল, তখন আমি টোটো ধরে নেমে ওকে ধরলাম। এইভাবে আপনার ব্যাগ থেকে বার করে নিচ্ছিল? আমার ব্যাগ থেকে বার করে নিচ্ছিল, চুরি নেই ব্যাগ থেকে, টাকাটা বার করতে পারে না, ধরি চোখে আমি ধরছি। যদি না ধরতে তো পালিয়ে, আমি যদি হাতটা না ধরতাম টাকাটা চলে যেত আমার, পালিয়ে যেত। তাহলে আমার বলুন কি করতে পারে তাহলে? তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি ব্যাগে হাত দিছিলে? না আমি মিছে আমার কিছু নেই, বাচ্চা দিবি কে বলছি। তো ওই রকম করে কেন হাত দিয়েছিলে? দিবি কে বলছে, এখন বলে ব্যাগে হাত দিয়েছি, ইয়াস কি মিছে ইয়ে করে বসাচ্ছে। এই বসাচ্ছে না, চুপ থাকো, সত্যি করে বল। তুমি বললে যে হ্যাঁ আবার সাথে হাত দিয়েছিস কিনা আবার ধরবো, ভুল করে হয়ে গেছে। তুমি হাত দিয়েছিলে? ভুল করে ব্যাগটা হাতের মধ্যে লেগে গেছিল। ব্যাগ তোমরা কোথায় থাকো? আমরা কুচুলি না, বাচ্চা দিবি কে বুঝা কুচুলি না। তোমরা কোথায় থাকো? আমার তো হাতে ধরে নিয়েছি, তুমি কোথায় না হাতে বাড়ি বল কোথা বড়? আরে রামপুরহাট। কোনখানে? আমোদপুর বাড়ি বড় তোদের? রামপুরহাট নাম করিস না, সোজা কথা বল, সবাই আছে এখানে। তোরা এখানে উঠিস প্যাসেঞ্জার দেখে, আর 10 টাকা জায়গা 40 টাকা ভাড়া দিস, তাই তো? প্যাসেঞ্জার দেখে ভাড়া দিস আর উঠিস, আর পকেট মারিস লোকের বিপদের টাকা তোরা ঝেড়ে দিস।